রুথের পুস্তক প্রথম অধ্যায় ৬ পদ থেকে ১০ পর্যন্ত আমরা সবাই একসঙ্গে মিলে তা পড়ব। তখন সে দুইটি পুত্রবধূকে সঙ্গে লইয়া মোয়াব দেশ হইতে ফিরিয়া যাইবার জন্য উঠিল, কারণ সে মোয়াব দেশে শুনিতে পাইয়াছিল যে সদাপ্রভু আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়া তাহাদিওকে খাদ্যদ্রব্য দিয়াছেন। সেও তার দুই পুত্রবধূ আপনাদের বাসস্থান হইতে বাহির হইল এবং জিহুদা দেশে ফিরিয়া যাইবার জন্য পথে চলিতে লাগিল। তখন নহিমি দুই পুত্রবধূকে কহিল, তোমরা আপন আপন মাতার বাটিতে ফিরিয়া যাও। মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেরূপ দয়া করিয়াছ, সদাপ্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুক। তোমরা উভয়ই যেন স্বামীর বাটিতে বিশ্রাম পাও। সদাপ্রভু তোমাদিওকে এই বর দিউন। পরে সে তাহাদিওকে চুম্বন করিল, তাহাতে তাহারা উচ্চস্বরে রোদন করিল। আর তাহারা তাহাকে কহিল, না, আমরা তোমারই সহিত তোমার লোকদের নিকটে ফিরিয়া যাইব। ভাই, বেথলেহেম নামে জায়গা সে দুর্ভিক্ষ পড়েছে। যখন দুর্ভিক্ষ পড়েছে, এলিমেলেক নামে একজন ব্যক্তি তার স্ত্রী দুই পুত্রকে সঙ্গে নিয়ে দুর্ভিক্ষের কষ্ট থেকে বাঁচবে, বেঁচে থাকবে এই ভেবে নিয়ে মোয়াব দেশ নামে পাপময় দেশের দিকে ও বেরিয়ে পড়েছে। ভাই, দুর্ভিক্ষ কেন পড়েছে বাইবেলে আছে। মানুষ যখন ইচ্ছামতো জীবনযাপন করে তাদের দণ্ড দেওয়ার জন্য, তাদেরকে অধীন করার জন্য, তার রাস্তাতে ফিরিয়ে আনার জন্য ঈশ্বর অনেকবার ওদের জীবনে দুর্ভিক্ষের অনুমতি দিয়ে থাকে। বিচারকর্তৃগণের পুস্তকে ২১ অধ্যায় ২৫ পদে আমরা দেখেছি ইসরায়েলের লোকেরা ওরা যা ভাবত ওইটাই করত। এইভাবে লেখা আছে, নিজের ইচ্ছামতো চলাফেরা করতেন যারা, চালচলনকে দেখে ঈশ্বর যখন দণ্ড দিয়েছে, এইটা দেখে তাদের জীবন যদি ঠিক করে নিত, তাহলে ঈশ্বর ওদের উপর অনুগ্রহ করে ওদের দুর্ভিক্ষ থেকে মুক্ত করতেন। কিন্তু পরিবার তাড়াহুড়ো করে নির্ণয় নিয়েছেন। কি আছে তাড়াহুড়ো করে সে নির্ণয়? যেখানে ঈশ্বর আছে এবং সেই ঈশ্বরের লোকদের থেকে গিয়ে মোয়াব দেশে জীবনযাপন করবে, এই ভেবে একটা রং ডিসিশন নিয়েছেন, এটা ভেবে একটা ভুল নির্ণয় নিয়েছেন। এলিমেলেক যখন সেই পরিবারের প্রধান ছিল, আসো আমি তোমাদেরকে দেখভাল করব বলে স্ত্রী আর দুই পুত্রকে মোয়াব দেশে নিয়ে গেছে। তাদেরকে লালন পালন করব বলে নিয়ে গেছে, কিন্তু প্রভুর উপস্থিতি ছিল না, শান্তি ছিল না। শেষে ও মারা গেছে। এইভাবে মৃত্যুর পর নহিমিকে অন্তত তার বুদ্ধি হওয়া দরকার ছিল। ঈশ্বর থেকে দূরে সরে এসছি, যেখানে ঈশ্বর নেই, যে স্থানে চলে এসছে, এটা আমাদের জন্য ভালো নয়। এটা জেনে অনুতাপ করে ও ফিরে আসা, ঈশ্বরের স্থানে চলে আসার দরকার ছিল, কিন্তু ও এভাবে আসেননি। ঈশ্বর চেতনা দেওয়ার পরেও ঈশ্বরের এই চেতনাতে ধ্যান না দিয়ে ওখানেই স্থির হওয়ার চেষ্টা করেছে। আর দুইজনে পুত্র সেখানে বিবাহ মোয়াবী কন্যাদের সাথে করিয়ে দিয়েছেন। বিবাহ করার পরও ১০ বছর হয়ে গেছে, তাদের সন্তান হয়নি। ঈশ্বর দূরে থাকার জন্য তাদের জীবনে নষ্ট, কষ্টকে, দুঃখ আর জীবনের সমস্ত সমস্যাকে এরা অনুভব করেছে, তবুও তাদের চোখ খুলেনি। ফলস্বরূপ সন্তান বিনা হয়ে দুই পুত্র মারা গেছে। ঘরের মধ্যে ৩ জন স্ত্রী বেঁচে আছে, আর ওই ৩ জনেই বিধবা হয়ে গেছে। পুরুষ সঙ্গে নেই, এমনই জীবন, নষ্ট এবং ফলবিহীন জীবন। কেন ওই পরিবার এভাবেতে ফলবিহীন জীবনযাপন করতে হয়েছে? এর প্রধান কারণ আছে, ওরা যে নিয়েছে সে ভুল নির্ণয়, এক রং ডিসিশন। হতাশা, নিরাশার মধ্যে এরা যখন দুঃখ পাচ্ছে, ঘরেতে কোনো পুরুষ নেই, তাদের দেখার জন্যও কেউ নেই, সাথী ছাড়া, সাহায্যকারী ছাড়া, আশ্রয় ছাড়া, যখন দুঃখ পাচ্ছে, একটা খুশির সংবাদ নহিমি শুনতে পেয়েছে। কি আছে ওই খুশির সংবাদ বলতে? সদাপ্রভু নিজে প্রজাদেরকে তত্ত্বাবধান করেছেন। যে লোক বেথলেহেমে তার আশপাশে সেই জায়গাতে আমরা যে করেছি সেই পাপের জন্য ঈশ্বর আমাদেরকে দণ্ড দিচ্ছে। এই জন্য ওই ঈশ্বরের হাত ধরা আমাদের দণ্ড পাওয়া আমাদের জন্য ভালো আছে। ওই ঈশ্বর থেকে এবং ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাওয়ার থেকেও ওই ঈশ্বর থেকে দূরে সবার চেয়ে ভালো আছে। আমরা যে করেছি তার জন্য ঈশ্বর আমাদের দণ্ড দিচ্ছে, তো স্বীকার করে এখানে থাকা এবং ভালো আছে। এই বেথলেহেমেতেই যে লোকেরা ঈশ্বরের অনুগ্রহের জন্য, তার দয়ার জন্য তিনি অপেক্ষা করেছেন, ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করবেন, ঈশ্বর আমাদের দয়া করবেন, ঈশ্বর আমাদের
আমাদের দয়া করবেন, আমাদের ভালো দিন দেখতে সাহায্য করবেন, আমাদের চোখের জল, আমাদের অপমান, আমাদের দুঃখ কষ্ট, আমাদের অত্যধিক সংকটকে দূর করবেন। আমাদের ভালো দিন আসবে, ওই দিন যত সময় আসবে না ঈশ্বরকে ছেড়ে না দিয়ে ঈশ্বরের উপরে নির্ভর করবে ভেবে নিয়ে, যারা ওই সেই বেথলেহেমের মধ্যে ঈশ্বরের চরণকে ধরে নিয়ে থেকে গেছে, ওদেরকে ঈশ্বর তত্ত্বাবধান করেছেন। বাইবেলে সুন্দর কথা আছে, 6 পদ পড়ছি, নিজের প্রজাদেরকে। কাদের? যারা ঈশ্বরের উপরে সাহায্য নিয়েছেন, যারা ঈশ্বরের উপরে নির্ভর করেছেন, যারা ঈশ্বরের অনুগ্রহকে পাওয়ার জন্য অপেক্ষা করেছেন, ওদেরকে খাদ্যদ্রব্য দেওয়ার জন্য তাদের খাবার দরকার ছিল। দুর্ভিক্ষের মধ্যে তাদের খাবারের প্রয়োজন ছিল। যা ওদের প্রয়োজন ছিল, যা ওদের অনেক প্রয়োজন ছিল, ওইটা ওদের দেওয়ার জন্য সদাপ্রভু ওদেরকে তত্ত্বাবধান করেছেন। এই যে সত্য, এই যে সংবাদ মোয়াব দেশে সেই নঈমের কাছে তা সংবাদ পৌঁছিয়েছে। প্রথম দুটি বিষয় আমি আপনাদেরকে বলবো, আর তারপরে আরও আপনাদের কাছে দুটি বিষয় বলবো। প্রথম আছে প্রচার করা হয়েছে সত্য, আর দ্বিতীয় প্রচার করা হয়েছে স্থান। প্রথম প্রচার করা হয়েছে সত্য, এক সত্যকে প্রচার করা হয়েছে। কি ছিল ওই সত্য বলতে? দুর্ভিক্ষের মধ্যে পড়ে আছে প্রজাদেরকে ওদের প্রেম করা সেই ঈশ্বর তত্ত্বাবধান করেছেন। দুঃখ থেকে, চোখের জল থেকে ডুবে আছে সেই লোকদেরকে যে ঈশ্বর ওদেরকে সৃষ্টি করেছিলেন তত্ত্বাবধান করেছেন। এ সত্য আছে। ভয়ানক ক্ষুধাতে যন্ত্রণা পাচ্ছিল জিহুদা বেথলেহেম শহরে যে লোকেরা, ঈশ্বর ওদের ঠিক করে নিয়েছেন, ঈশ্বরদেরকে অনুগ্রহ দেখিয়েছেন। ঈশ্বর ওদের খাবার দ্রব্য দেবার জন্য ওদের ঠিক করে নিয়েছেন। এ সত্য আছে। এই সত্যকে কেউ যেন চুপ না করে বলতে পারে। ওদের যে পেয়েছে সে আশীর্বাদকে, ওরা যে পেয়েছে সে আনন্দকে, আর এরা যে অনুভব করছে সেই ঈশ্বরকে, দয়াকে না লুকিয়ে রেখে কেউ তাকে ওদের প্রচার করেছেন। দেখবেন কি ঈশ্বর কি করেছেন? আমরা ভুল করেছি, এই জন্যে ঈশ্বর আমাদেরকে দণ্ড দিয়েছেন। আমরা আমাদের নিজের ইচ্ছা মতো চলেছি, এই জন্যে ঈশ্বর আমাদের উপরে দুর্ভিক্ষ পাঠিয়েছেন। কিন্তু যখন আমরা ঈশ্বরের চরণকে ধরে নিয়েছি, ক্ষমা চাইছি, প্রভু অনুগ্রহ দেখিয়েছেন। দুর্ভিক্ষ থেকে ঈশ্বর আমাদেরকে মুক্ত করেছেন। ভয়ানক পরিস্থিতি থেকে ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করে বাইরে নিয়ে এসেছেন। আমাদের সম্পূর্ণভাবে ওই ঈশ্বর খাদ্যদ্রব্য দিয়েছেন। আজকে আমরা সুখ শান্তির সাথে আছি, সমৃদ্ধিতে আছি, খাবার আমাদের কাছে অনেক আছে। কারণ কি আছে? যার উপরে আমরা নির্ভর করছি আমাদেরকে দেখভাল করেছেন। এ খুশি সংবাদ আছে, এ সত্য আছে। এই সত্যকে কেউ দায়িত্ব ব্যক্তির লোক এ যে সত্যকে অনুভব করছে সেটাকে লুকিয়ে না রেখে ওটা প্রকাশ করেছেন। ওদের জীবনে যে ভালোকে পেয়েছেন কেবল অনুগ্রহ করে না ভুলে অন্যদেরকে বলেছেন। এইভাবে অন্যদেরকে বলেছেন, এই জন্যে এই সংবাদ কার পর্যন্ত পৌঁছিয়েছে? মোয়াব দেশে আছে সেই নঈমি পর্যন্ত ওই সংবাদ পৌঁছে গেছে। ও কি ছিল? সদাপ্রভু নিজে প্রজাদেরকে তত্ত্বাবধান করেছেন। সদাপ্রভু নিজে প্রজাদেরকে ক্ষুধা মিটিয়েছেন, দুর্ভিক্ষ থেকে তাদের মুক্ত করেছেন। এইভাবে এই সত্য না লুকিয়ে কিছু লোক প্রচার করেছে, এই জন্য প্রকাশ করেছে। এই জন্য মোয়াব দেশে আছে, এই জন্যে নয়মি তা শুনতে পেয়েছে। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর আপনাকে তত্ত্বাবধান করেছেন কি? ঈশ্বর আপনার জীবনকে ঠিক করে দিয়েছেন কি? আপনার পাপময় অভ্যাস থেকে, পাপময় জীবন থেকে মুক্ত করেছেন কি? মন্দ অভ্যাস থেকে ঈশ্বর আপনাকে মুক্ত করেছেন কি? অশান্তিতে পরিপূর্ণ আছে এই পরিবারকে ঈশ্বর শান্তিতে পূর্ণ করেছেন কি? অসুবিধার রোগ থেকে আপনাকে ঈশ্বর সুস্থতা দিয়েছেন কি? আপনার সন্তান যখন
নষ্ট হচ্ছিল আপনার প্রার্থনা শুনে ঈশ্বর ওদের জীবনে অদ্ভুত পরিবর্তনকে নিয়ে এসছেন কি? আপনি কিভাবে চুপ থাকবেন? ঈশ্বরের এই ভালোকে আপনি পাবার পর ওটাকে না বলে কিভাবে চুপ থাকবেন? 12 বছর ধরে যে রক্তস্রাব হচ্ছে স্ত্রী, ও অনেক চেষ্টা করেছেন, অনেক ডক্টরের কাছে গিয়েছেন, অনেক ধন খরচা করেছে, কিন্তু ও সুস্থতা ও পায়নি। জীবনে ও নিরাশা হয়ে গিয়েছিল। জীবনের প্রতি তার আর আশা ছিল না। আমি মারা যাব তো ভালো হবে এমন পরিস্থিতিতে পৌঁছে গেছে। এমন সময় ওকে কেউ কিছু বলেছে, যীশু খ্রিস্ট জগতে পরিত্রাতা আছে, আমাদের গ্রামেতে আসছে, একবার গিয়ে ওর সঙ্গে সাক্ষাৎ করো, একবার গিয়ে আপনার সমস্যা তাকে বলুন। যেমনই সমস্যা হোক তার সমাধান যিশুর কাছে আছে। যে ধরনের রোগ হোক যিশু তার সুস্থতা দিতে পারে। কোনো ধরনের নিরাশাপূর্ণ সেই জীবনকে আশাতে পূর্ণ করতে পারে। একবার খ্রিস্টের কাছে গিয়ে দেখুন। 12 বছর ধরে বহু স্থানেতে গিয়েছে, নিজের সমস্যা অনেক লোকদের কাছে বলেছেন, অনেক চেষ্টা করেছেন, অনেক চিকিৎসকদের কাছে গিয়েছে, ভিন্ন ধরনের সে ঔষধে পান করেছেন। একবার যিশুর কাছে আপনি গিয়ে দেখুন। কেউ তাকে বলেছেন? এই কথা শোনার পথে রক্তস্রাব হচ্ছে সেই যে স্ত্রী, যিশু যখন ও সেই গ্রামেতে ও জায়গাতে এসছে, প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, তার সমস্যা তাকে বলতে হবে ভেবেছে, কিন্তু যীশু খ্রিস্টকে সমস্ত লোক ঘিরে রেখেছিল। এই জন্য যখন এই যিশুর চেহারাকে দেখেছে, কেন জানা নেই ও কেন বিশ্বাস করেছেন? এ মহান প্রভু, দয়া সাগর, জগতের এত অদ্ভুত পরিত্রাতা, অনুগ্রহ দেখানো শক্তিশালী ঈশ্বর, ওনার সম্মুখে গিয়ে আমার সমস্যাকে আমি বলতে পারবো না, কিন্তু প্রভুর এই বস্ত্র যদি ছুঁতে পারি তো আমি সুস্থতা হয়ে যাব, এভাবে বিশ্বাস করেছে। বিশ্বাস করে দেরি করেননি, আস্তে করে গিয়ে প্রভুর বস্ত্র ছুঁয়ে নিয়েছেন। আর যখনই সেই প্রভুর বস্ত্র ছুঁয়ে নিয়েছেন, 12 বছর ধরে রক্তস্রাবে যে রোগ থেকে 1 মিনিটেতেই মুক্ত হয়ে গেছে। আশ্চর্য কাজ হয়েছে। 12 বছর ধরে যে রোগে তো ভুগছিল, 12 বছর ধরে যে রোগটি তার পিছনে ধরেছিল, 12 বছর ধরে তাকে যে ঘুমাতে দিচ্ছিল না, ওই রোগকেই ঈশ্বর 1 মিনিটের মধ্যেই দূর করে দিয়েছেন। ভাই, হতে পারে কিছু সমস্যার মধ্যেই আপনারা চলেছেন, কয়েক বছর ধরে হয়তো এই সমস্যার সম্মুখে আপনি হচ্ছেন। বহু লোকদেরকে বলার পরও এই সমস্যা আপনাকে দূর হয়নি, সমস্যার মধ্যে আপনি দুঃখ পাচ্ছেন। এইভাবে কত বছর ধরে সমস্যার মধ্যে আপনি যন্ত্রণা পাচ্ছেন। প্রিয় ভাই ও বোন, আপনার জন্য সুসংবাদ, আপনার সমস্যা যত বড় হোক না কেন, সে যতই পুরানো হোক না কেন, অনেক বছর ধরে আপনার জীবনে আছে, আমার প্রভু একটু সময়ের মধ্যেই ওই সমস্যার সমাধান করতে পারেন। ওই ঈশ্বরের কাছে আপনি জানতো, তার উপস্থিতি গিয়ে আপনার সমস্যা যদি বলে দেন তো, ও সাহায্য যদি আপনি চান তো, 12 বছর ধরে যাকে কেউ ঠিক করতে পারেনি, অসাধ্য রোগের মধ্যে ভুগছিল যে স্ত্রী, যখন যিশুর কাছে এসছে তখন যিশু অদ্ভুতভাবে সুস্থতা দিয়েছেন, বিনামূল্যে সুস্থতা পেয়েছে, কোনো আশা ছাড়াই সুস্থতা পেয়েছে। যখনই ও সুস্থতা পেয়েছে, ও সুস্থতা পাওয়ার পর ও একটা ভুল কাজ করেছে। কি আছে জানেন? আপনি যে সুস্থতা পেয়েছে তার ব্যাপারে ধন্যবাদিত হয়ে ও যিশুকে বলেননি, না তার আশপাশের লোকদেরকে সাক্ষ্য হিসাবে তিনি কিছুই বলেননি। চুপচাপ থেকে গেছে, চুপচাপ যিশুর বস্ত্রকে ছুঁয়ে নিয়েছে, সুস্থতা পেয়ে গেছে, ভালো হয়েছে, যা তার দরকার ছিল পেয়ে গেছে, ব্যাস আমার জন্য এই যথেষ্ট, এই ভেবেও চুপচাপ চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে তো যিশু তখন বললেন, কেউ আমাকে স্পর্শ করেছে, কেউ আমাকে বস্ত্রকে ছুঁয়েছে। যিশু খ্রিস্ট জানতেন কি ঘটেছে। দ্রুতই ওই স্ত্রী বুঝতে পেরেছে, যিশু খ্রিস্ট জানতে পেরেছে, ওর বস্ত্র আমি ছুঁয়েছি আর আমি সুস্থতা পেয়ে গেছি, আর আমি এটা লুকিয়ে রাখতে পারি না। এই জেনে আগিয়ে এসছে, প্রভু আমি সেই, আমি আপনার বস্ত্রকে ছুঁয়েছি। কি হয়েছে তা বলো, কেন ছুঁয়েছে তা বলো। 12 বছর ধরে রক্তস্রাব হবার রোগ ছিল, আমার সমস্ত ধন নষ্ট করেছি,
আমি অনেক চিকিৎসকের কাছে গেছি, অনেক ঔষধ ব্যবহার করেছি, অনেক ঔষধ খেয়েছি, অনেক লোকের কাছে গেছি, আমার অসুখ ঠিক হয়নি। আমার হাতে এখন একটি টাকাও ছিল না, এমন পরিস্থিতিতে চলে গেছি। এ আমার জন্য শেষ সুযোগ ছিল, শেষ চেষ্টা ছিল। আমি আপনার কাছে এসছি। প্রভু, আপনি ভালো করেছেন। আপনার বস্ত্র স্পর্শ করতেই আমি সুস্থতা হয়ে গেছি। ভাই, ধ্যান দিয়ে শুনুন, যে সুস্থতা পেয়েছে ওই স্ত্রী কি করেছে জানেন কি? কাউকে না বলে চুপচাপ চলে যাব ভেবেছিল। এটা ওর পদ্ধতি ছিল। যিশুর পদ্ধতি কি আছে জানেন কি? যে সুস্থতা পেয়েছে ওকে চুপ থাকার অনুমতি নেই। ঈশ্বরের দ্বারা যে আশীর্বাদ পেয়েছেন, ঈশ্বরের দ্বারা যেটা ভালো হয়েছে, চুপ থাকার অনুমতি নেই। বলুন, তোমার জীবনে কি হয়েছে তা বলো। তোমার জীবনে কি ঘটনা ঘটেছে? তোমার কি পরিবর্তন হয়েছে? ঈশ্বর আপনার জীবনে কি করেছেন বলুন। ভাই, বেথলেহেমের লোকেরা সম্পূর্ণ খাবার খেয়ে চুপচাপ থাকত তো। শতাবহু যে অদ্ভুত কার্য সে মোয়াবে নয়মি শুনতে পেত কি? শুনতে পেত কি? না, শুনতে পেত না। আজ যারা আমার কথা শুনছেন ভাই ও বোনেরা, জীবনে পরিবর্তন করা ঈশ্বর আছেন ও প্রভু যীশু খ্রিস্ট আছেন। পাপের বন্ধন থেকে মুক্ত করার জন্য ঈশ্বর আছেন ও প্রভু যীশু খ্রিস্ট আছেন। যে পরিবার নষ্ট হচ্ছে তাদের আবার পরিবার গঠন করার ঈশ্বর আছেন ও প্রভু যীশু খ্রিস্ট আছেন। শান্তি, আনন্দ, খুশি ছাড়া জীবনযাপনে যে মৃত্যুর অনুভব করছে তাদের জীবনে শান্তি দেবার ঈশ্বর আছেন ও প্রভু যীশু খ্রিস্ট আছেন। এই বিষয়ে, এই সত্য, এই সংবাদ, এই বাস্তবিকতা আপনি তা জানেন। কিভাবে চুপ থাকবেন? দ্বিতীয় রাজাবলী তার 7 অধ্যায়ে 9 পদে, পরে তাহারা পরস্পর কহিল, আমাদের এ কাজ ভালো নয়, অদ্য সুসংবাদের দিন, কিন্তু আমরা চুপ করিয়া আছি। যদি প্রভাত পর্যন্ত বিলম্ব করি, তবে আমাদের অপরাধ আমাদিওকে ধরিবে। এখন আইসো, আমরা গিয়া রাজবাটিতে সংবাদ দিই। এখন আইসো, আমরা গিয়া রাজবাটিতে সংবাদ দিই। দুর্ভিক্ষের মধ্যে আটকে আছে তাদের জীবনেতে। এক অদ্ভুত কাজ হয়েছে। আপনার কি হয়েছে পরে তা পড়ে নেবেন। ওদের সামনে অনেক ধরনের সম্পত্তি, ওদের সামনে যতটা দরকার তাদের সম্পত্তি। ওদেরকে দেখে এই লোকরা বলছে, হায়, এ আনন্দের সুসংবাদের দিন আছে। দুর্ভিক্ষের মধ্যে আটকে আছে যে আমরা দুর্ভিক্ষকে দূরে সরিয়ে দিতে পারি এমন সম্পত্তি পেয়ে গেছি। এই বিষয়কে কি করে আমরা লুকিয়ে রাখতে পারি? আর যদি আমরা লুকিয়ে রাখি তো নিশ্চয় আমাদের দণ্ড পাব। এ আনন্দের সুসংবাদের দিন আছে। এ আনন্দের সুসংবাদের দিন আছে। আমরা চুপ কিভাবে থাকব? প্রিয় ভাই ও বোনেরা, আপনি চুপ করে কিভাবে থাকবেন? সুসমাচারের বিষয় আপনি তা জানেন, যীশু খ্রিস্টের বিষয় আপনি তা জানেন। চুপ করে কিভাবে থাকবেন? আপনাকে উদ্ধারকে এ বিষয়ে না বলে আপনি কিভাবে চুপচাপ থাকবেন? আপনার মন্দ এবং পুরাতন জীবন থেকে যে আপনাকে নতুন জীবন দিয়েছেন ওই ঈশ্বরের বিষয় না বলে কিভাবে চুপ করে থাকবেন? এ আনন্দের দিন আছে। আমরা কিভাবে চুপ থাকব? আর যদি আমরা চুপ থাকি, কালকের দিন আমাদের নিশ্চয়ই দণ্ড পাবেন। ভাইরা, যীশু খ্রিস্টের সুসমাচারকে আমরা জানার পরও যদি আমরা না বলি তো ও আমাদের জন্য ভালো নয়। প্রিয় ভাই বোন, আপনাদের চুপ থাকার অনুমতি নেই। পবিত্র ঈশ্বর পিতা, সোজা স্পষ্ট আমাদের সাথে কথা বলার জন্য ধন্যবাদ। আপনার এই সত্যকে লুকানোর অনুমতি আমাদের নেই। ওটাকে আমাদের প্রচার করতে হবে, বলতে হবে। পরজাতিদের মধ্যে আপনার এই সুসংবাদকে, সুসমাচারকে আমাদেরকে প্রচার করতে হবে।
আর এই মণ্ডলী রূপে আমাদের দায়িত্ব আছে, আর ব্যক্তিগত রূপেতে দেবার এই দায়িত্ব আছে। এই সত্যকে, এই বাস্তবিকতাকে জেনে আপনি সাহায্য করুন। পিতা, এই বার্তা যতজন শুনছে, আপনার প্রেমকে যারা পেয়েছে, প্রেমকে যেন বিতরণ করতে পারে সাহায্য করুন। আপনার অনুগ্রহকে তারা বুঝতে পেরেছেন, যেন অন্যদের কাছে পৌঁছতে পারে সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72,